থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামের হাই অ্যালটিটিউডের ভয়কে জয় করা গেছে, পেছনে ফেলা গেছে ভুটানের কাছে 2016 সালে হারের সেই দুঃসহ স্মৃতিটাকেও। ম্যাচের একদিন আগের শেষ ট্রেনিং সেশনে চাপের চাইতে প্রাণ চাঞ্চল্যটাই তাই বেশি মিরাজ, বিশ্বনাথ, সোহেল রানা আর রাহুলদের। চ্যাংলিমিথাংয়ের পরন্ত বিকেলের ট্রেনিং সেশনটাও তাই বেশ হালকা, কিন্তু বাংলাদেশের জন্য লক্ষ্যটা এখনও আগের মতোই সিরিয়াস। বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া প্রথম ম্যাচ শুরু করেছিলেন বেঞ্চে বসে, মাঠে নেমেছিলেন 70 মিনিটে। তিনিই মনে করিয়ে দিলেন অর্ধেক কাজ হয়েছে, বাকি অর্ধেক কাজ এখনও বাকি। তাই ভুটানের সঙ্গে দ্বিতীয় ম্যাচটাও জয়ের জন্যই খেলবে হাভিয়ের কাবরেরা, জামাল ভুঁইয়ার বাংলাদেশ। অলরেডি আমরা মেনশন করছি 50% ডান, আরো 50% বাকি আছে। সো টুমরো টিমের জন্য ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ দিচ্ছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাল্লাহ। হাভিয়ের কাবরেরার অধীনে গোল পোস্টে এখন পর্যন্ত মিতুল মারমাই নাম্বার 1। তার দিকে ভুটানের বিপক্ষে ম্যাচে আলাদা করে থাকবে চোখ, কারণ দ্বিতীয় ম্যাচে জয়ের পাশাপাশি ক্যাপ্টেন জামালের ডিমান্ড একটা ক্লিন শিট। ভুটান আমি বলবো ফার্স্ট ম্যাচ ওরা অনেক ভালো খেলছে, তারপর ওরা 3-4টা প্লেয়ার মিস করছে। সো আমি মনে করি যেটা ছিল মাঠে ওরা অনেক ভালো পারফর্ম করছে। ইফ উই ক্যান কিপ ক্লিন শিট, তারপর আমি মনে করবো এটা ভালো হবে আমার জন্য। 3 দিনের ব্যবধানে দুটো ম্যাচ খেলার চাপ, সেই জন্য টিমের ফোকাস ঠিক থাকা জরুরি। হাই অ্যালটিটিউডে খেলতে প্রথমে সমস্যা হলেও পরে সেটাকে মানিয়ে নিয়েছেন মোরসালিন তোপুরা। তবে তাই বলে ভুটানকে তাদের হোম গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার কথা ভাবছেন না বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন। বলেছেন প্রথম ম্যাচে ভুটানের খেলার ধরন তাদের চমকে দিয়েছে। একটা ম্যাচ খেলেছি ওদের সাথে, সো ওদের সম্পর্কে আমাদের অনেকটা জানা হয়েছে। কারণ ভুটান এবার যে ফরমেশনে খেলেছে, আমরা অতীতে অ্যাকচুয়ালি ভুটান এই ফরমেশনে আমরা কখনো দেখিনি। হয়তো ওরা 4-1, 4-2-3-1 এই স্টাইলে খেলেছে, বাট এবারে তাদের ফরমেশনটা টোটালি 5 ব্যাক নিয়ে খেলেছে অনেক সময়। সো এটা টোটালি ডিফারেন্ট। তো আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল আজকে ট্রেনিং। আমরা মূলত মিটিংয়ে এবং ট্রেনিংয়ে আমাদের কিছু অ্যাডজাস্ট করেছি, কিভাবে আমরা প্রেসিংয়ে যাব, কিভাবে আমরা ব্লকটা করব এবং কিভাবে আমরা অ্যাটাকে যাব, এবং আমরা তাদের যে দুর্বল সাইডগুলো আছে, যে সাইডগুলো কিভাবে আমরা সেই কাউন্টারে আমরা সেই স্পেসগুলোকে কাজে লাগাবো। প্রথমার্ধে যোগ করা অতিরিক্ত সময় একটা থ্রো ইন রিসিভ করার সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশের ফরওয়ার্ড রাকিব যে দ্বিতীয় ম্যাচটা খেলছেন না সেটা নিশ্চিত করেছেন সহকারী কোচ। তবে বাংলাদেশের এই ফরওয়ার্ডকে নিয়ে তার কাছে আছে ভালো খবরও। রাকিব ট্রেনের একটা মোমেন্টে ওদের একটা প্লেয়ার এসে ওর পায়ের উপরে স্পেশালি অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছে, এবং গতকালকে তার জন্য টিম ডক্টর এবং টিম ম্যানেজমেন্ট সবাই তাকে হসপিটালে নিয়ে এক্স রে করানো হয়েছে, এমআরআই করানো হয়েছে। সো আমরা যেটা জানতে পেরেছি যে এই ম্যাচের জন্য তাকে পাওয়া যাচ্ছে না, তবে ইনজুরিটা এত ব্যাপক না যেটা তাকে লম্বা সময়ের জন্য বসিয়ে রাখবে সেই টাইপের না। আশা করি ভেরি কুইক সে আবার টিমের সাথে ফিরবে। ভুটানকে দ্বিতীয় ম্যাচে হারাতে পারলেই এই ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে বাংলাদেশের লক্ষ্য পূরণ হবে, সে কথাও মনে করে দিয়েছেন হাসান আল মামুন। সেটা হচ্ছে এশিয়ান কাপের বাছাইয়ে তুলনামূলক সহজ গ্রুপে থাকার সম্ভাবনা। এখানে আমরা এসছি আমাদের ফিফার র্যাঙ্কিংয়ের জন্য, র্যাঙ্কিং উন্নতির জন্য, এবং আমরা আমাদের টিমটা আগে যেহেতু আমরা বড় বড় দলের সাথে খেলেছি, এখন আমাদের মূলত যারা আমাদের থেকে একটু ছোট বা আমাদের থেকে একটু আমাদের সমসাময়িক বা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে ছোট, তাদের সাথে আমরা জিততে চাই। সো আমাদের টিমটা আসলে মানসিকভাবে সেভাবেই প্রস্তুত হচ্ছে। এই থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ভুটানের বিপক্ষে খেলতে নামবে 8 সেপ্টেম্বর রবিবার, বাংলাদেশ সময় বিকাল 6টায়। শরীফুল হক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.